10টি স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। যদি আপনি বলেন তাহলে মহা বিপদে পড়বেন। 1 নাম্বার হচ্ছে, আপনি যদি নিজেকে আগুনে পুড়তে দেখেন, আপনার গায়ে আগুন লেগেছে বা আপনি কারো গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন বা আপনার বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাচ্ছে, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন কারো কাছে বলবেন না। যদি বলেন ভয়ঙ্কর বিপদে পড়বেন। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে সাপ বা বিচ্ছু ধাওয়া করছে, আপনার পিছনে সাপ দৌড়াচ্ছে, বিচ্ছু আপনাকে কামড় দিচ্ছে, বুঝতে হবে ভয়ঙ্কর কোন শত্রু আপনার পিছনে লেগেছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে বিষয়টা শেয়ার করবেন না। 3 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন আপনি পানিতে ডুবে মারা যাচ্ছেন বা অন্য কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে বা আপনারা একসঙ্গে অনেকেই পুকুরে গোসল করছেন, সেখান থেকে একজন নিখোঁজ, এইরকম স্বপ্ন যদি দেখেন ভুলেও কারো কাছে বলবেন না। নিঃসন্দেহে এটা অশুভ লক্ষণ দেয়। 4 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন আকাশ থেকে কিছু একটা পড়ছে, আগুনের গোলার মতো অথবা অন্য কিছু, বা তারা এখান থেকে ওখানে যাচ্ছে বা সূর্য এদিক থেকে ওখানে যাচ্ছে, এইরকম যদি আপনি স্বপ্নে দেখেন ভয়ঙ্কর স্বপ্ন, নিঃসন্দেহে এটা কারো কাছে শেয়ার করবেন না। 5 নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে কালো প্রাণী দেখেন, কালো বিড়াল দেখেন বা কালো কোনো কিছু দেখেন, বা আপনি দেখছেন বাঁশঝাড়ের মধ্যে কালো কিছু, ঝোপের মধ্যে কালো কোনো কিছু, ভুলেও কারো কাছে বলবেন না। নিঃসন্দেহে এটি একটি ভয়ঙ্কর স্বপ্ন। 6 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন কবরের মধ্যে শুয়ে আছেন বা অন্ধকার কোনো জায়গায় শুয়ে আছেন বা কেউ আপনাকে বন্দি করে রেখেছে, বুঝতে হবে আপনার সামনে ভয়ঙ্কর বিপদ আসতেছে। আপনি চুপ করে থাকবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 7 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন আপনার কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে বা আপনার ভাইয়ের কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে বা আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, এটা নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর স্বপ্ন। এরকম স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। 8 নাম্বার হচ্ছে, আপনি যদি ভয়ঙ্কর ঝড় দেখেন, কালবৈশাখী ঝড়, বন্যা, এমন একটা তুফান যা আপনার বাড়িঘরকে ধ্বংস করে দিচ্ছে, এমন একটা প্লাবন যেটা মাটিকে ধসিয়ে দিচ্ছে, বুঝতে হবে নিঃসন্দেহে এটি একটি ভয়ঙ্কর স্বপ্ন। আপনারা এরকম স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। 9 নাম্বার হচ্ছে, আপনি স্বপ্নের মধ্যে দেখলেন আপনার দাঁত পড়ে যাচ্ছে, দাঁত আপনার একটাও টিকছে না, যে কোনো কারণে পড়ে যাচ্ছে, তাহলে ভুলেও কারো কাছে বলবেন না। আর 10 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন আপনি মারা গেছেন, আপনার দেহের অবস্থা খুবই খারাপ, আপনার শরীরটা চূর্ণ বিচ্ছন্ন, আপনার দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, আপনি কারো কাছে বলবেন না। এই 10টা স্বপ্ন যদি দেখেন, আপনার প্রথমত কাজ কি জানেন? আপনি ইস্তেগফার বেশি থেকে বেশি পাঠ করবেন, আপনি নফল নামাজ বাড়িয়ে দিবেন, দরুদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, হে আল্লাহ, যত পাপ করেছি, যত অপরাধ অন্যায় করেছি, আমাকে বাঁচান, আমি তোমার কাছে আমার মুখকে ফিরিয়ে নিচ্ছি, যাবতীয় বিপদ আপদ ফেতনা ফাসাদ থেকে আমাকে রক্ষা করো। আর বারবার বলছি, এই স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন সেটাও কারো কাছে বলবেন না, আর যদি খারাপ স্বপ্ন দেখেন সেটাও কারো কাছে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিনদের স্বপ্ন সত্যি হবে আর কাফেরদের স্বপ্নও সত্যি হবে। এই জন্য কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইবেন না। যারা আপনার বিশ্বস্ত, যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তাদের কাছেই বলবেন, অযথা অন্য মানুষের কাছে বলবেন না।